হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এখন চলছে আমার 34 সপ্তাহ। আর এখন জানেন তো, সময় সময় ভালো থাকি, আবার সময় সময় খারাপ। এই যে যেমন সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন কোমরে হালকা ব্যথা থাকে। যেহেতু রাত্রিবেলায় এক পাশ ফিরে ঘুমোই, তো তার জন্যই ব্যথাটা করে। যেদিন খুব ব্যথা করে সেই দিনই মাকে বলি একটু পিঠে কোমরে তেল মালিশ করে দিতে, তখন একটু আরাম পাই। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিলাম, তারপরে স্নান করে নিলাম। তার মাঝে সকালে সামান্য কিছু ড্রাই ফ্রুটস আর কুলেখাড়ার পাতার রস খেয়েছিলাম। যেহেতু আমার হিমোগ্লোবিন কম আছে, তাই রোজ সকালে আমি এইসব খাই। তবে রিসেন্ট আমি ব্লাড টেস্ট করিয়েছি, তখন ডক্টর বললেন যে এখন হিমোগ্লোবিনটা ঠিক আছে, তবে যতদিন পর্যন্ত না আমার বেবি আমার কাছে আসছে ততদিন পর্যন্ত আমাকে এই রস খেয়ে যেতে হবে। যাই হোক, আহ, তারপরে আমি চলে গেছিলাম পুজো দিতে। আর দেখুন আজকে এই ছোট্ট জবা গাছে কত ফুল ফুটেছে। গার্ডেনিং করাটাও আমার একটা হবি বলতে পারেন। গাছ লাগাতে আমার খুব ভালোই লাগে, তবে এখন আর পারি না বা পেরে উঠি না। যেহেতু ভারী টব এইগুলো তো এখন বেশি ওঠানো করা উচিত না, তাই এখন আর করি না। তবে নতুন নতুন যদি কোনো গাছ লাগাই তবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপরে মন্দিরে গিয়ে ঠাকুর পুজো করে নিলাম। প্রথমে গোপু সোনাকে ভালোভাবে স্নান করিয়ে জামা পরিয়ে আসনে বসালাম। তারপরে চন্দনের ফোঁটা দিয়ে গোপু সোনাকে সুন্দর করে সাজালাম। পুজো হয়ে যাওয়ার পর আমি গীতা পাঠ করি। এই সময় তো গীতা পাঠ করা খুব ভালো। আর সত্যি বলতে আমার গীতা পাঠ করতে ভালোই লাগে। মনের মধ্যে একটা শান্তি হয়। যাই হোক, পুজো পাঠ করার পর আমি ব্রেকফাস্ট করেছিলাম। আজকে দুধ দিয়ে মুসলি খেয়েছিলাম, যেটার ভিডিও ক্লিপ আমি নেইনি। তারপরে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ভাত, প্রচুর পরিমাণে স্যালাড, থোড়ের তরকারি, ধনেপাতা বাটা, সজনে ডাঁটা, আলু পটল দিয়ে মাছের ঝোল আর টক দই। এখন চেষ্টা করি প্রতিদিন টক দই আর স্যালাড খাওয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এত পর্যন্তই হচ্ছে। কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।